বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ পাকের নামে শুরু করলাম। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুদের আহ, আজকে সকালে শুভেচ্ছা জানায়ে দুই চারটা কথা বললো আল্লাহ পাক যদি তৌফিক দেয়। মানুষ সম্পর্কে, মানুষ জন্মগতভাবে স্বার্থপর প্রাণী, এতে কোনো সন্দেহ নাই। আপনারাও জানেন, সবাই জানে। কিন্তু বর্তমান যে যুগ জমানা আইছে, এ ভয়াবহ এক যুগে আমরা বাস করছি। হ্যাঁ, সেটা হচ্ছে আপনি একটা সারা বিশেষ করে আজ রক্তের সম্পর্কগুলি স্বার্থের সাথে জড়িত হয়ে গেছে। ওইভাবে আর সম্পর্ক নাই। স্বার্থ ছাড়া তারা কিছুই বোঝে না। আপনি একটা মানুষের আমরা অনেক সময় মুরগি খুব খারাপ বলি, কি কারণে? মুরগি মলমূত্র খায়। কিন্তু মানুষ এই মলমূত্র, মানুষ যেরম সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, এই দুর্নীতি করে, ও আমানতের খেয়ানত করে, জমির আল ঠেলে, ভাইয়ের হক মারি দেয়, বোনের হক মারি দেয়। এতে এইটা কি তো হাদিস দলিল ধর্ম মতে যেটা মুরগির থেকে, ওই মল খাওয়ার থেকে আরো অনেক বেশি খারাপ, যেখানে মুখেই নেওয়া যাবে না। তে এতে হ্যাঁ বলতে পারেন এরম মানুষ খেয়ে সবাই না, সবাই না, আহ, সংখ্যা খুবই কম, কিন্তু দিনে দিনে তা বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, কিন্তু আর একটা জিনিস সবচেয়ে ভয়াবহ ব্যাপার, সেটা হচ্ছে আগেও ছিল, নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের যুগে ছিল। নবী করিম সাল্লাহ সাল্লামের সাথে নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, জাকাত দিচ্ছে, সব করছে। কিন্তু আহ, ওই ওদের যুদ্ধে যায়, করছে, 250-300 সৈন্য নিয়ে পলায়ন করছে, এবং ওই ওদের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল। তখন আল্লাহ পাক নাজিল করে দিল, এরা হচ্ছে মুনাফেক, এরা কাফেরের থেকে অধম, এবং মুনাফেকের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তর। আল্লাহ পাক ওদের লিস্টেড করে দিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এর কাছে, চিনে রাখো, নাম দিয়ে দিল, এটা মুনাফেক। তে মুনাফেকের স্থান, তে মুনাফেক খুব ভয়াবহ, কাফেরের থেকে ভয়াবহ। মুনাফেক কিন্তু ওই অন্য ধর্ম থেকে হয় না, মুসলমান এর ভিতরে মুনাফেক। তে যাই হোক, তে সবচেয়ে বড় ব্যাপার, একটা মানুষের আপনি কোনো আত্মীয় বা কোনো ভাই বোন বা যে কোনো মানে গভীর সম্পর্ক, ভালো সম্পর্ক, সারা জীবন উপকার করে আসছেন। হ্যাঁ, হয়তো টাকা ধার দিয়েছেন বা উপকার করে আসছেন আপনার সাধ্য অনুযায়ী, হয়তো আপনার অবস্থা খারাপ, এখন তার একটু উপকার করতে পারছেন না, একটু ত্রুটি হয়েছে, একদম ডাইরেক্ট সে বলবে যে ও কি করিস আমার জন্য। হ্যাঁ, গোস্ত খাওয়াইছিল ঠিকই, ও লবণ কম দিছে। হ্যাঁ, ওই ওর গোস্ত রান্না হয়েছিল, ওই গোস্ত খাই। হ্যাঁ, মানে জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। মানে ফেসবুকে তো এত কথা বলা সম্ভব না। হ্যাঁ, উদাহরণ দিচ্ছি যে এটা আগে ছিল না। হ্যাঁ, মানুষ যার নুন খায় তার গুণ গায়, কিন্তু ওই যুগ নাই। এখন যার নুন খাবে তার আরও ক্ষতি করার চেষ্টা করবে, পারলে অনেক ক্ষতি করার চেষ্টা করবে, করেও তাই। তো প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, ফেসবুকের, আমি জানি ফেসবুকের বন্ধুরা এটা ফেক, পরিচয় নাই, কিছু নাই, আমি লাইক কমেন্ট না দিলে আমার ডায়ার দেবে না। তো এটাও দুঃখ কষ্টের কিছু নাই। এটাও এটাও মন্দের ভালো। কি ভালো? এই আমার যে কথা বলছি, আমি সুখ দুঃখের কথা কার কাছে বলবো? ও ওই সমাজ, সমাজের কাছে বলা যাবে না, মানে উচিত কথা বলা যাবে না, কারোর কাছে বলা যাবে না। এই একটু সুযোগ আছে, হয়তো এটাও বন্ধ হয়ে যাবে এক সময়। তে যাই হোক, তে কিন্তু আমরা যে সমাজ ব্যবস্থা রেখে যাচ্ছি, এই সমাজ ব্যবস্থা এরম থাকবে না। কিন্তু ও, এই নতুন প্রজন্ম একসময় ঠিকই জেগে উঠবে, এই ঘনধারা সমাজকে ভেঙে নতুনভাবে সমাজ গড়বে। কিন্তু ও ইতিহাসের পাতায় আমরা ওই মুনাফেক এই হিসাবে চিহ্নিত রয়ে যাব। আহ, আমাদের খেয়ানাতকারী মুনাফেক, ওই জমির আল ঠেলা, বোনের হক মারা, ভাইয়ের হক মারা, এ সুদ খাওয়া, ঘুষ খাওয়া, এই তা করে গাড়ি বাড়ি করা। আহারে, এটা ওই ভবিষ্যৎ প্রজন্ম জেগে উঠবে, ঘনধারা সমাজ ভেঙে ফেলবে, তখন বলবে যে এই আমাদের পূর্বপুরুষরা এই ছিল, এত খারাপ ছিল। যেরম
হ্যাঁ, এ কথার হয়তো বিশ্বাস করছেন না। কয়শো বছর আগে মীর জাফর মারা গেছে, কিন্তু মীর জাফরের নাম এখনো সবাই জানে। তার নামে কোটি কোটি মানুষ, একটা কেউ মীর জাফর নাম রাখবে না ঘৃণা ভরে। তে তে এখনো সবাই মীর জাফর না, কিছু মানুষ খারাপ, কিন্তু ঘটনা আছে এক ড্রাম দুধের ভিতর যদি 2 ফোঁটা আহ, টক দেয়া যায়, পুরা ড্রামই নষ্ট হয়ে যায়। সমাজ নষ্ট হয়ে গেছে, ঘুণে ধরা সমাজ। এই সমাজে কথা বলার মতনও জায়গা নাই। কথা কার কাছে বলবেন? এ কথা বলতে গেলে মার খাওয়ার সম্ভাবনা বেশি। হুমকিও দেয়। আপনি সত্য নাই পথে, আমি বলছি না আপনারা চলেন ওইভাবে বা প্রতিবাদ করেন, কোনো প্রশ্ন নাই। এই নির্দ্বিধায় নীরবেই সহ্য করে যেতে হবে। ভাই, এতে কোনো নাই। তবে হ্যাঁ, একটা জিনিস আছে, বিধাতা সম্পর্কে মানুষের ধারণা কম আছে। আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেন না। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা, কথা শেষ নাই। আমি আজ অন্তরের অন্তঃস্থল থেকে আজকে সকালের সবাইকে শুভেচ্ছা জানায় এই ভিডিও শেষ করলাম। আল্লাহ হাফেজ।